হ্যালো এভরিওয়ান। আজকে আমি 18টি ইউজফুল এক্সপ্রেশনস নিয়ে আলোচনা করব, যেটি শুরু হচ্ছে প্রিপোজিশন অ্যাট দিয়ে। কমিউনিকেশন এর জন্য এগুলি খুবই উপযোগী এক্সপ্রেশন। এছাড়াও অ্যাড প্রিপোজিশন কোথায় কোথায় বসে সেক্ষেত্রেও কিছু কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে চলো শুরু করি। সবচেয়ে প্রথম এক্সপ্রেশন অ্যাট ওয়ান্স, খুবই বেশি ব্যবহৃত একটি এক্সপ্রেশন। অ্যাট ওয়ান্স এর মানে হচ্ছে ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে। ইফ ইউ ওয়ান্ট সামথিং অ্যাট ওয়ান্স, ইউ ওয়ান্ট ইটস ইমিডিয়েটলি। যদি তুমি কিছু অ্যাট ওয়ান্স এ চাও, তার মানে তুমি সেটা এক্ষুনি হতে চাইছো, পেতে চাইছো। উই নিড টু স্টার্ট দিস ওয়ার্ক অ্যাট ওয়ান্স ইফ উই ওয়ান্ট টু ফিনিশ ইট অন টাইম। যদি সময়ের মধ্যে কাজটা ফিনিশ করতে চাই, তাহলে কাজটা এখনই শুরু করতে হবে, অ্যাট ওয়ান্স। তাহলে অ্যাট ওয়ান্স মানে ইমিডিয়েটলি বা এক্ষুনি। নেক্সট, নাম্বার 2, অ্যাট ওয়ার্ক মানে হচ্ছে কাজে রয়েছে, অফিসে রয়েছে। ইফ সামওয়ান ইজ অ্যাট ওয়ার্ক, যদি কেউ একজন অ্যাট ওয়ার্ক এ আছে বলে বলা হয়, তাহলে কি বলতে চাওয়া হচ্ছে? দে আর ইন দ্য অফিস অর দ্য প্লেস ওয়ে দে ওয়ার্ক। তারা অফিসে রয়েছে বা যেখানে যারা কাজ করে সেখানেই রয়েছে, এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। শি ইজ অ্যাট ওয়ার্ক রাইট নাও, সে এই মুহূর্তে কাজে রয়েছে, অফিসে রয়েছে। নাম্বার 3, অ্যাট অল কস্টস, যে কোনো মূল্যে কোনো কাজ করতেই হবে, খুবই গুরুত্বপূর্ণ, এটা বোঝাতে ব্যবহার করা হয় অ্যাট অল কস্টস। ইফ ইউ মাস্ট ডু সামথিং অ্যাট অল কস্টস, ইটস এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট দ্যাট ইউ ডু ইট। মানে যে কোনো মূল্যে এটা করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ তাই। এক্সাম্পল দেখো, উই নিড টু গেট দিস কন্ট্রাক্ট অ্যাট অল কস্টস, যে কোনো মূল্যে এই কন্ট্রাক্টটা আমাদেরকে পেতেই হবে। নেক্সট, অ্যাট হ্যান্ড মানে হাতের আশেপাশে, কাছাকাছি রয়েছে এরকম, মানে চাইলেই বেশি পরিশ্রম না করে বেশি দূরে না গিয়ে পাওয়া যায় এমন, এটা বোঝাতে অ্যাট হ্যান্ড বলা হয়। ইফ সামথিং ইজ অ্যাট হ্যান্ড, যদি কোনো কিছু অ্যাট হ্যান্ড এ আছে বা টু হ্যান্ড আছে এরকম বলা হয়, ইটস ক্লোজ টু ইউ, তার মানে তোমার সেটা নিকটে আছে, বাট নট ইন ইয়োর হ্যান্ডস, তোমার হাতের মধ্যে রয়েছে এমন নয়, ক্লোজে রয়েছে। ইন দ্য অফিস, অফিসের মধ্যে, ইটস গুড টু হ্যাভ আ পেন অ্যান্ড পেপার, পেন অ্যান্ড পেপার কাছে রাখা ভালো। অ্যাট হ্যান্ড কাছাকাছি রাখা ভালো। ইন কেস যদি সামওয়ান কলস উইথ সাম ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, কেউ একজন ইম্পর্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ফোন করলো, সঙ্গে সঙ্গে আমি পেন পেপার থাকলে লিখে নিতে পারবো, হাতের কাছে থাকলে। তাই জন্য অ্যাট হ্যান্ড এই সেন্টেন্সটি বলা হয়েছে। নেক্সট, অ্যাট লাস্ট, অনেক বেশি ব্যবহার হয় অ্যাট লাস্ট, অবশেষে, মানে সব কিছু বলার শেষে অবশেষে এই কথাটা বলা হয়, অবশেষে ওরা এই কাজটা করতে সক্ষম হলো। ইফ ইউ সে দ্যাট সামথিং ইম্পর্ট্যান্ট হ্যাপেন, যদি তুমি কিছু একটা গুরুত্বপূর্ণ ঘটেছে এটা বলতে চাও, অ্যাট লাস্ট অবশেষে, ইউ আর সেইং দ্যাট, তুমি এটা বলছো যে ইট হ্যাপেন্ড অ্যাট দ্য এন্ড, এটা একদম শেষে ঘটেছে। অফেন আফটার এ ডিলে, অনেক সময় একটু দেরি করার পরে অবশেষে হয়েছে, এরকম মিন করার জন্য। অর আ সিরিজ অফ ডিফিকাল্টিস, অনেক বেশি ডিফিকাল্ট, কষ্টের পর এটা ঘটেছে। উই ম্যানেজ টু স্পিক টু দ্য ক্লায়েন্ট অ্যাট লাস্ট, ক্লায়েন্টের সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করার পরে অবশেষে ম্যানেজ করে, মানে স্পিক করতে পারলাম অ্যাট লাস্ট, অবশেষে। হুইচ ইজ আ রিলিভ, যেটা আমাদের জন্য একটা স্বস্তির ব্যাপার। নাম্বার 6, অ্যাট দ্য মোমেন্ট মানে এই মুহূর্তে, অ্যাট দ্য মোমেন্ট। ইফ সামথিং ইজ হ্যাপেনিং অ্যাট দ্য মোমেন্ট, ইটস হ্যাপেনিং নাও, অ্যাট দ্য মোমেন্ট মানে নাও, মানে এই মুহূর্তে। এখানে প্রসঙ্গক্রমে একটা কথা বলি, অ্যাট দ্যাট মোমেন্ট মানে হচ্ছে ওই মুহূর্তে, অ্যাট দ্যাট মোমেন্ট এটা পাস্ট টেন্সে চলে যায়। অ্যাট দ্য মোমেন্ট মানে এই মুহূর্তে, যখন আমি কথাটা বলছি সেই মুহূর্তের কথা বলা হচ্ছে। আই এম এ বিট বিজি অ্যাট দ্য মোমেন্ট অলসো, আমি এই মুহূর্তে একটু ব্যস্ত আছি। অলসো অ্যাট প্রেজেন্ট, এই কথাটা অ্যাট প্রেজেন্টও বলা চলে, সেম জিনিস। উই আর ওয়ার্কিং অন দ্য শেয়ার হোল্ডার্স রিপোর্ট অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে আমরা এই বিষয়ে কাজ করছি। নেক্সট, নাম্বার 7, অ্যাট নাইট রাতে। If something happens at night, it happens when the sun is below the horizon and it's dark, মানে রাত্রে। From 10 p.m. to 5 a.m. রাত 10টার পর থেকে 5টা পর্যন্ত, ভোর 5টা পর্যন্ত অ্যাট নাইট কথাটা, মানে এই সময়ের মধ্যে বলতে গেলে অ্যাট নাইট কথাটা ইউজ করা যেতে পারে। তার আগে হলে মানে সন্ধেবেলা, সেটা তো ইভিনিং পড়ে যাচ্ছে। আই অফেন হ্যাভ টু ওয়ার্ক অ্যাট নাইট অ্যাজ দেয়ারস সো মাচ টু ডু, মানে অনেক বেশি কাজ করার জন্য হাতে থাকে, তাই আমাকে অনেক সময় রাত্রে কাজ করতে হয়।
at night. Next, at the weekend মানে সপ্তাহের শেষে শনি রবিবার. if something happens at the weekend কোনো কিছু যদি at the weekend এ ঘটে বলা হয় তাহলে কখন ঘটছে বোঝাচ্ছে. it happens on Saturday or Sunday. I will probably be busy at the weekend. আমি সম্ভবত উইকেন্ডে ব্যস্ত থাকব. On the weekend is more common in US English. মানে আমেরিকান ইংলিশে অন দ্য উইকেন্ড কথাটা বেশি ব্যবহার হয়. ব্রিটিশ ইংলিশে অ্যাট দ্য উইকেন্ড ব্যবহার হয়. নেক্সট, অ্যাট ফল্ট. দ্য পার্সন হু ইজ অ্যাট ফল্ট ইজ দ্য পার্সন হু কজড সামথিং ব্যাড. তার মানে দোষী যে, যাকে বলা হচ্ছে যে অ্যাট ফল্ট এ রয়েছে, তার মানে সে কিছু একটা খারাপ কাজ করেছে. কজড সামথিং ব্যাড টু হ্যাপেন অন অ্যান্ড হু ইজ রেসপন্সিবল ফর দিস থিং. যে কিনা ওই জিনিসটার জন্য রেসপন্সিবল. দ্য এয়ারলাইন ইজ অ্যাট ফল্ট ইফ ইউর ব্যাগেজ ইজ লস্ট. তোমার ব্যাগেজ যদি লস্ট হয়ে যায় তাহলে এয়ারলাইন হচ্ছে দোষী এর জন্য. নেক্সট ওয়ান, অ্যাট এ গ্ল্যান্স. খুবই ইম্পর্ট্যান্ট একটি মানে এক্সপ্রেশন. অ্যাট এ গ্ল্যান্স মানে এক পলকে. ইফ ইউ সে ইউ আন্ডারস্ট্যান্ড সামথিং অ্যাট এ গ্ল্যান্স, তার মানে তুমি বলতে চাইছো কি তুমি এক পলকে দেখে বুঝে গিয়েছো. ইউ আন্ডারস্ট্যান্ড ইট ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে একবার দেখে. অর বাই লুকিং অ্যাট ইট কুইকলি সঙ্গে সঙ্গে দেখেই বুঝতে পেরেছো. আই নিউ, এক্সাম্পলে ইউজ দেখো, আই নিউ অ্যাট এ গ্ল্যান্স দ্যাট সামথিং ওয়াজ রং উইথ দিস প্রসেস. ওটা দেখে আমি বুঝতে পেরেছি কিছু একটা ভুল আছে এই পদ্ধতির মধ্যে. এটা আমি অ্যাট এ গ্ল্যান্স দেখে বুঝতে পেরেছি. নাম্বার 11, অ্যাট এ গেজ. তার মানে কি কোনো কিছু অনুমান করে বলা, শিওর নয়. if describe something at a gaze মানে কোনো কিছু যদি at a gaze বলে describe করা হয়, you say what you think or imagine is. তুমি যেটা ভাবছো বা ইমাজিন করছো, even though you are not really sure, যদিও তুমি কিন্তু সত্যিকারে শিওর নও. at a gaze মানে আমার অনুমানে মানে মনে হয় আর কি. I would say there were about 100 people in the conference hall. হয়তো 100 জন মানুষ আছে, মানে একবার গেস করে আমার এটা মনে হচ্ছে. অ্যাট এ গেস মানে অনুমান, প্রেডিক্ট করা বা অনুমান করা. নেক্সট, অ্যাট দ্য লেটেস্ট. খুবই ভালো, এটা একটু কম শুনে থাকবে. অ্যাট দ্য লেটেস্ট মানে কি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি ফ্রেজ. ইফ ইউ সে দ্যাট ইউ ওয়ান্ট সামথিং বাই থার্সডে ফর এক্সাম্পল, অ্যাট দ্য লেটেস্ট ইউ আর সেইং দ্যাট. যদি তুমি বলো যে কোনো জিনিস তুমি চাও থার্সডে, এক্সাম্পল হিসেবে থার্সডে, মানডে, স্যাটারডে, যে কোনো দিন, তারপরে যদি বলে অ্যাট দ্য লেটেস্ট, তার মানে বলতে চাইছো এই সানডে, স্যাটারডে, থার্সডে যেটা বলছি সেটাই হচ্ছে ডেডলাইন কাজটা করার. দ্য ফাইনাল টাইম ইজ থার্সডে অ্যান্ড ইউ ডোন্ট ওয়ান্ট ইট অন ফ্রাইডে. মানে দেরি না করা. এই অ্যাট দ্য লেটেস্ট মানে একদম ওই সময়টুকুর মধ্যে ডেডলাইন দিয়ে দেওয়া. আই নিড দিস রিপোর্ট বাই মানডে অ্যাট দ্য লেটেস্ট, অর্থাৎ মানডের মধ্যে আমার চাই. নেক্সট, অ্যাট লিস্ট. অ্যাট লাস্ট মানে অবশেষে, যেটা আমরা আগেই দেখলাম. আর অ্যাট লিস্ট মানে হচ্ছে কমপক্ষে, মিনিমাম, অন্ততপক্ষে এইটুকু, এরকম বোঝায়. উই ইউজ অ্যাট লিস্ট, আমরা অ্যাট লিস্ট কথাটা ব্যবহার করি তখন হোয়েন উই ওয়ান্ট টু সে সামথিং পজিটিভ আফটার এ সিরিজ অফ নেগেটিভ থিংস. অনেক নেগেটিভ জিনিস বলার পরে একটা পজিটিভ বলতে এই অ্যাটলিস্ট ব্যবহার করা হয়. যেমন ধরো তুমি কাউকে বলছো যে তুই তো আমার কথা শুনলি না, এটাও করলি না, ওটাও করলি না, অন্তত তুই এই কাজটা কর, অ্যাটলিস্ট তুই নিজের কথাটা শোন. এরকম মানে নেগেটিভ অনেক সিরিজ বলার পরে অবশেষে পজিটিভ বলতে গেলে অ্যাটলিস্ট কথাটা ব্যবহার করা হয়. ইটস এ পিটি দ্যাট দ্য ক্লায়েন্ট ডিড নট গিভ আস দ্য কমপ্লিট প্রজেক্ট. এটা খুব করুণার বিষয় যে ক্লায়েন্ট আমাদেরকে কমপ্লিট প্রজেক্টটা দেয়নি, বাট কিন্তু ওটা নেগেটিভ হয়ে গেল. অ্যাট লিস্ট দে গেভ আস আ পার্ট অফ ইট. কিন্তু অন্ততপক্ষে অ্যাটলিস্ট আমরা একটা পার্ট পেয়েছি. নেক্সট, অ্যাট র্যান্ডম মানে প্রি প্ল্যান নয়, প্ল্যানিং ছাড়া হঠাৎ করে কোনো কিছু ঘটা. ইফ সামথিং হ্যাপেন্স অ্যাট র্যান্ডম ইট হ্যাপেন্স অ্যাক্সিডেন্টালি. হঠাৎ করে ঘটে যাওয়া, দুর্ঘটনাজনক. নট অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান অর ডিসিশন. ইফ সামওয়ান ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডম, কাউকে যদি অ্যাট র্যান্ডম সিলেক্ট করা হয়, দে আর সিলেক্টেড বাই চান্স, হঠাৎ করে বাই চান্স সিলেক্ট করা হচ্ছে. নট স্পেসিফিক্যালি অ্যাকর্ডিং টু প্ল্যান, কোনো প্ল্যানিংয়ের মধ্যে ছিল না. দ্য কাস্টমার্স আর সিলেক্টেড অ্যাট র্যান্ডম মানে কাস্টমার্সদের মধ্যে র্যান্ডমলি সিলেক্ট করা হচ্ছে ফর দ্য ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ফোন কলস,
মানে ক্লায়েন্টরা কেমন স্যাটিসফাই হচ্ছে সেটা জানার জন্য ফোন করে জানা হবে। তো নির্দিষ্ট কাস্টমারকে সিলেক্ট করা হচ্ছে না প্ল্যানিং করে, এটা কি অ্যাট র্যান্ডম, যার পাচ্ছে তাকে ফোন করছে। নেক্সট, অ্যাট দ্য টপ মানে সবচেয়ে উপরের অংশে। ইফ সামথিং ইজ অ্যাট দ্য টপ অফ আ লিস্ট, যদি কোনো কিছু একটা লিস্টের সবচেয়ে উপরে থাকে, ফর এক্সাম্পল ইটস অ্যাট দ্য হাইয়েস্ট পজিশন ইন দ্য লিস্ট, ওই লিস্টের একদম হাইয়েস্ট পজিশনে রয়েছে এমনটা বোঝানো হয়। অফেন মিনিং ইটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, এটা আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এটাও বোঝায়। দ্য প্রপোজাল ফর আ নিউ কোম্পানি স্লোগান ইজ অ্যাট দ্য টপ, মানে নতুন কোম্পানির স্লোগান এর প্রস্তাবটা সবচেয়ে উপরে রয়েছে, মানে কি বেশি গুরুত্বপূর্ণ, অফ দ্য এজেন্ডা ফর দ্য মিটিং, এই মিটিংয়ের অনেকগুলো এজেন্ডা আছে তার মধ্যে এই স্লোগানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অ্যাট দ্য টপে রয়েছে। দেয়ার ইজ এ সিনেমা অ্যাট দ্য টপ অফ দ্য রোড, মানে রাস্তাটার উপরের অংশ, উপরের দিকে সেখানে কি রয়েছে, একটা সিনেমা হল রয়েছে। দ্য অপোজিট ইজ অ্যাট দ্য বটম অফ, এবং একদম উপরে সেটা হচ্ছে কি অ্যাট দ্য টপ, আর একদম নিচে সেটা হবে অ্যাট দ্য বটম। নেক্সট, অ্যাট শর্ট নোটিস, খুবই ভালো এক্সপ্রেশন। ইফ সামথিং হ্যাপেন্স অ্যাট শর্ট নোটিস, ইট হ্যাপেন্স ভেরি কুইকলি, খুব তাড়াতাড়ি শীঘ্রই ঘটে যাওয়া। অ্যান্ড উইথাউট এনি অ্যাডভান্স ওয়ার্নিং, কোনো সতর্ক বা ওয়ার্নিং না দিয়েই এটা ঘটে যাওয়া। সো ইউ হ্যাভ লিটল টাইম টু প্রিপেয়ার ফর ইট, এতই ওয়ার্নিং ছাড়া হঠাৎ হঠাৎ করে ঘটে যাওয়া যে তোমার জন্য তোমাকে কোনো প্রিপারেশন এর জন্য তুমি পেতে পারো না, এটা ঘটে। অর দে ক্যান্সেল দ্য মিটিং, তারা মিটিংটা ক্যান্সেল করে দিয়েছে। অ্যাট শর্ট মানে কুইকলি অ্যান্ড উইথাউট এনি এক্সপ্লানেশন, কোনো এক্সপ্লানেশন ছাড়া হুট করে কাজটা করে ফেললো, তার মানে অ্যাট শর্ট নোটিস। নাম্বার 17, সেকেন্ড লাস্ট, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। অ্যাট দ্য এন্ড অফ মান্থ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এগুলো আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য বলে তারপরে যে কোনো টাইম বসাতে পারি, মান্থ, ইয়ার, ডে, উইক, অ্যাট দ্য এন্ড অফ দ্য উইক। নেক্সট, তো এখানে কি বলেছে, ইন দ্য ফাইনাল আওয়ার্স অফ দ্য ডে, দিনের একদম শেষে। আই উইল সেন্ড ইউ দ্য ইমেইল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আমি দিনের শেষে তোমাকে ইমেলটা পাঠাবো। নাম্বার 2, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইজ অলসো সামথিং উই সে বিফোর উই গিভ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস অফ আ সিচুয়েশন, মানে একটা সিচুয়েশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা বলার জন্য এটা ব্যবহার করা হয়। ইটস লাইক সেইং, এরকম বলে যে ইন দ্য এন্ড, অবশেষে, অফকোর্স আই উইল লিসেন টু ইউর আইডিয়াস অ্যান্ড সাজেশনস, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আমি তোমার দিনের শেষে, মানে সব কিছু দিনের শেষে মানে এখানে দিন নয়, সব কিছু পরিস্থিতির শেষে আমি তোমার কথাটা শুনবো। ইটস মাই ডিসিশন, আমার এটা ডিসিশন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ অ্যাট দ্য সেম টাইম, মানে একই সময়ে, দুটো কাজ এখানে ঘটবে একই সময়ে। ইফ ইউ ডু টু থিংস অ্যাট দ্য সেম টাইম, ইউ ডু দেম সাইমালটেনিয়াসলি, মানে একই সঙ্গে দুটো জিনিস একই রকমভাবে হওয়া। উই মেট আপ উইথ দ্য ক্লায়েন্ট টু ডিসকাস দ্য কারেন্ট প্রজেক্ট, আমরা ক্লায়েন্টের সাথে এই কারেন্ট প্রজেক্টের বিষয়ে কথা বলার জন্য সাক্ষাৎ করেছিলাম। অ্যান্ড দ্য নিউ প্রপোজাল অ্যাট দ্য সেম টাইম, একই সঙ্গে নতুন প্রপোজালটা, এই মুহূর্তে বর্তমান যেটা রয়েছে সেটা প্রজেক্টের সম্বন্ধে, এবং নতুন প্রজেক্ট সম্বন্ধেও কথা বলবো, তাহলে অ্যাট দ্য সেম টাইম, দুটো জিনিস সাইমালটেনিয়াসলি। নাম্বার 2, উই ক্যান ইউজ অ্যাট দ্য সেম টাইম ইফ উই ওয়ান্ট টু সে সামথিং পজিটিভ আফটার এ সিরিজ অফ নেগেটিভ সিমস, আগের মতোই পজিটিভ কথা বলতে গেলে অনেকগুলো নেগেটিভ কথার পরে এটা ব্যবহার করা হয়। ইটস লাইক সেইং হাউ এভার অর নেভারদ্যালেস, তখন এর মানে কেমন হয়ে যায়, অ্যাট দ্য সেম টাইম, যাই হোক, হাউ এভার বা নেভারদ্যালেস। এক্সাম্পল দেখো, আই থিঙ্ক দ্য প্রেজেন্টেশন ওয়েন্ট ওয়েল, আমার মনে হয় প্রেজেন্টেশনটা ভালোই গিয়েছে। অ্যাট দ্য সেম টাইম মানে একই সঙ্গে, বা হাউ এভার, যাই হোক, আই এম নট শিওর, আমি শিওর নই, দ্যাট উই ম্যানেজ টু কনভিন্স দেম ইটস দ্য বেস্ট সলিউশন ফর দেম, আমি এটা বুঝতে পারছি না, আমি শিওর নই যে এটা তাদেরকে সবচেয়ে বেস্ট সলিউশন বলে বোঝানো গিয়েছে কি না। ঠিক, তো এইগুলো হচ্ছে এই এক্সপ্রেশনগুলোর মানে। আশা করি এই অ্যাড দিয়ে যে এক্সপ্রেশনগুলো বললাম এগুলো তোমরা অনেকেই ইউজফুল বলে মনে হবে প্রতিদিনের কমিউনিকেশনের মানে কোনো কিছু লিখতে, প্রেপোজিশন হিসেবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে অনেকটা হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ। ইফ ইউ আর বেনিফিটেড দেন প্লিজ হেল্প this channel to grow by subscribing and commenting what more topics you need. Thank you so much. Stay well.